আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা পূর্বের ক্লাসে 11 নম্বর ভাগের বর্ণগুলো শেষ করছিলাম। আজকে আসছি 11 ভাগের বর্ণের পরীক্ষা। আমি তোমাদের পরীক্ষা নিতে চাই, তোমরা কি পাস করতে চাও? জি। পাস করতে চাইলে আমি তোমাদেরকে যা বলবো তোমরা একজন একজন করে এসে ব্ল্যাকবোর্ডে লিখবে, ঠিক আছে? তাহলে আমরা পরীক্ষা শুরু করতেছি নাকি? সবাই পরীক্ষার প্রস্তুতি নাও, সাথে তুলা এবং একটা বড় চক নিয়ে আসবা, ঠিক আছে? তো পরীক্ষা শুরু হচ্ছে। হ্যাঁ, প্রথমে আসো নুরাইন জান্নাত জিম। বোর্ড পরিষ্কার করে তুমি লিখবে ঘ। এটা কি লিখছে? এটার নাম কি? গ। কি সুন্দর হয়েছে? কি কি সুন্দর হয় নাই বলো? সুন্দর হয় নাই কারণ কি আমি বলি নাকি? প্রথম কারণ যে লম্বা রেখাটা, সেই লম্বা রেখাটা বাঁকা হয়েছে। হ্যাঁ, দ্বিতীয়ত হয়েছে গিয়ে বর যে শেপ, বর শেপ সুন্দর হয় নাই, ঠিক নাকি? তার মানে এক কথায় বলতে গেলে লেখায় সুন্দর হয় নাই। হ্যাঁ, এখন জিম যাও, তুমি ভালো করো নাই। সাদমান সাফি সাদ, তুমি লিখবা ওই। এটার নাম কি? এটার নাম? লেখাটা কি সুন্দর হয়েছে? সুন্দর হয় নাই, কারণ ওয়ের লেখার জন্য তোমার যে অংশ মানে লম্বা লেখার রেখাটা, এটাও সুন্দর হয় নাই, এক কথায় সুন্দর হয় নাই, ঠিক আছে? যাও। নুরুল্লাহ যাও, নুরুল্লাহ যাও। নুরুল্লাহ, তুমি লিখবা জ। জ লিখবা। এটার নাম কি? এটার নাম অন্তস্থ জ। আমি কইছিলাম জ লিখতো, ও লিখছে কি? আমি বলছিলাম কি লিখতো? তার মানে কি হয়েছে? অন্তস্থ জ লিখছে, লেখা মোটামুটি সুন্দর হয়েছে, লম্বা লেখা রেখাটা কি বাঁকা হয়েছে, কিন্তু আমি যা বলছি তা হয় নাই, তার মানে কি ও ভালো হয় নাই, ঠিক আছে? আসো মাইমুনা যাও। তুমি লিখবা ঠ। তুমি লিখবা কি? ঠ। ট ঠ। এটার নাম কি? এটার নাম ট। সুন্দর হয়েছে? সুন্দর হয় নাই। কেন সুন্দর হয় নাই? ঠ লেখার জন্য যে বাঁকানোর অংশটি, সে অংশটি কি সুন্দর হয় নাই? সে অংশটি কি সুন্দর হয় নাই। যাও মাইমুনা যাও। নৌসাদ যাও। নৌসাদ লিখবা বর্গীয় না, ছ লিখো, ছ। ছ ছ। ছ ছ মনে নাই? আচ্ছা, তুমি লেখো র। লেখো র। এটার নাম কি? সুন্দর হয়েছে? সুন্দর হয় নাই, যাও জায়গায় যাও। আচ্ছা, তোমরা বর্গীয় কে সুন্দর করে লিখতে পারবা?
নুসরাত যা লেখ বর্গীয় জ। কি লিখবে? লেখ, তাড়াতাড়ি লিখবি। মুসা লেখ। বর্গীয় জ হয়েছে? আমি কি বর্গীয় জ এভাবে লিখছিলাম? তাহলে তুই লেখছিস কিভাবে? বর্গীয় জটা কে সুন্দর করে লিখতে পারো? আমি যেভাবে লিখছিলাম। যাও নুরাইন জান্নাত জিম যাও। হয়েছে? হয় নাই। এই যাও আবির লেখো বর্গীয় জ। আবির একটা হয়েছে? মাশাআল্লাহ, মোটামুটি সুন্দর হয়েছে। যাও, তবে সুন্দর হয় নাই তেমন। যাও, ভালো হয়েছে কি? মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু লেখা হয় নাই। ঠিক আছে, সাদ যাও। হয়েছে কি? মোটামুটি হয়েছে, সুন্দর হয় নাই। চক অনুপাতে ছোট হয়ে গেছে। বড় চক মানে বড় লেখা। বড় চক মানে কি? আমি তোমাদেরকে আগে বলছি না, যে চক লেখবা এই চক অনুপাতে লেখবা। ঠিক আছে, চাঁদ আসো। এই ঈসা যা, তুই লিখবে দন্তাস্য। দন্তাস্য। এটার নাম কি? দন্তাস্য হয়েছে? জি না। আরমান যাও, দন্তাস্য লিখো। এটা কি দন্তাস্য? এটা কি দন্তাস্য হয়েছে? কে দন্তাস্য সুন্দর করে লিখতে পারবা? আবির লেখো। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে, একেবারে ভালো হয় নাই। ঠিক আছে, এটার নাম কি? দন্তাস্য। এটার নাম কি? আর একটু ভালো করে কে লিখতে পারবা? মাইমুনা যা। এই চক দে, একটা বড় চক দে। এটা কি দন্তাস্য হয়েছে? হয় নাই। আসো। সবাই আমার দিকে লক্ষ্য করো। কথা কম বলে সবাই আমার দিকে লক্ষ্য করো। এই তোমাদেরকে আমি কি কি লিখতে বলছিলাম? প্রথম বলছিলাম বর্গীয় জ না? হ্যাঁ, তোমাদের বর্গীয় জ লেখা সুন্দর হয় নাই। কেন সুন্দর হয় নাই দেখো। প্রথমে কি দিলাম? মাত্রা। মাত্রার উপর থেকে এই যে ঘুরে আনছিলাম না? এখানে একটা বৃত্তর মতো দিছিলাম নাকি? তারপর এইখান থেকে ঘুরে উপরে উঠে আনছিলাম। কতটুকু রাখছিলাম এখানে? এক মাত্রা পরিমাণ। কতটুকু? তারপর এইখান থেকে কি আমি এই যে নিছিলাম। হ্যাঁ, এই যে উঠাইছিলাম। এটার নাম কি? বর্গীয় জ। এটার নাম কি? বর্গীয় জ। আরেকটা কি দিছি? দন্তাস্য। দন্তাস্য কি দিলাম? এই যে দিলাম মাত্রা। এটা কি দিলাম? এই যে মাত্রার উপর থেকে এই যে ঘুরে যে ওর শেপ করছিলাম এটাই করছি। ঠিক আছে, তারপর এইটার উপর থেকে ঘুরে আনিছি। এই যে দেখছো? তারপর এইখানে নিয়ে দন্তাস্য পূর্ণ করলাম। এটার নাম কি? দন্তাস্য। এটার নাম? ঠিক আছে, আরেকটা কি লিখছিলাম? ও। আরেকটা কি? ও।
ও লেখার জন্য প্রথমে কি দিলাম, এক বৃত্ত। কয় বৃত্ত? তারপরে আরেকটা দিলাম, এই যে, হ্যাঁ, এইখান থেকে ঘুরে এই যে উপরে উঠে দিলাম। এটার নাম কি? ও। তো ইনশাআল্লাহ বাড়িতে বসে একটু বেশি বেশি চেষ্টা করবো নাকি, যাতে আমি আরেকদিন জিজ্ঞেস করলে তোমরা সবাই বলতে পারো, মনে থাকবে। তো সম্মানিত ভিউয়ার্স, মোটামুটি আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। দেখলেনই তো, সবাইকে আমি ব্ল্যাকবোর্ডে নিলাম, সবাইকে নিতে পারছি না, কম বেশ নিলাম। মোটামুটি ওই পারছে, একবারে ভালো হয় নাই, কিন্তু ইনশাল্লাহ আপনার বাচ্চাকেও লেখাবেন, দেখবেন ওরা পারে কিনা। আর কার লেখাটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।